শ্রীলঙ্কা, যেখানে নীল সমুদ্রের বুকে সবুজ এক স্বপ্ন, যেখানে পাহাড় ছুঁয়ে মেঘেরা গল্প বলে আর চা বাগানের ঢেউয়ে হারিয়ে যায় সময়। সোনালি সূর্যের আলোয় জেগে ওঠে প্রাচীন সভ্যতা, বাতাসে ভাসে ইতিহাস আর শান্তির গান। এখানে প্রতিটি সূর্যাস্ত যেন এক একটি কবিতা, আর প্রতিটি সকাল নতুন এক আশার শুরু। হ্যাঁ বন্ধুরা, আজ থেকে শুরু হচ্ছে আমাদের স্বপ্নের ভ্রমণ শ্রীলঙ্কা। মাত্র 8 দিনে পুরো শ্রীলঙ্কা ঘোরা কি সম্ভব? আমরা পরিবার নিয়ে বেরিয়ে পড়েছি সেই চ্যালেঞ্জে। প্রথমে ভিসা, তারপর ঢাকা থেকে ফ্লাইট, কলম্বোর হোটেল, ক্রিসমাস স্পেশাল ব্রেকফাস্ট আর একদিনে 4টা জায়গা ভিজিট। এই সব কিছুই থাকবে আজকের এই ভিডিওতে। পাশাপাশি জানতে পারবেন শ্রীলঙ্কা এয়ারলাইন্স কেমন, ট্যাক্সি খরচ কত আর ক্যান্ডি যাওয়ার পথে আসল অভিজ্ঞতা। শেষ পর্যন্ত দেখুন, কারণ এই ভ্রমণ হতে যাচ্ছে একদম আনফরগেটেবল। সো চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? নিশ্চয়ই ভালো আছেন। ওয়েলকাম টু মাই চ্যানেল সঞ্জয় সফর বিডি। শ্রীলঙ্কা ভ্রমণের প্রথম পর্বে সবাইকে স্বাগত। আজকে 24শে ডিসেম্বর 2025, আর কয়েক ঘন্টা পরেই ক্রিসমাস ডে শুরু হবে। সেইটাকে সামনে রেখেই আমাদের হলিডে ট্যুরটা শুরু হলো এই 24শে ডিসেম্বর থেকে। অবশেষে সেই কাঙ্ক্ষিত দিন 24শে ডিসেম্বর, আর পরিচিত জায়গা হজরত শাহজালাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। ইতিমধ্যে আমাদের বোর্ডিং, লাগেজ চেকিং এবং ইমিগ্রেশন কমপ্লিট করে যথাসময়ে উঠে পড়লাম শ্রীলঙ্কা এয়ারলাইন্সের নির্ধারিত ফ্লাইটটিতে, যা পূর্বে বুকিং করা ছিল। ঠিক দুপুর 2:05 আমাদের বিমানটি ছাড়ল। ফ্লাইটের শুরু থেকেই ছিল আরাম, খাবারের মান ছিল অসাধারণ, আর ভিসা প্রসেস একদম সহজ ও ঝামেলাহীন। অনলাইনে অথবা আপনার বিশ্বস্ত ট্যুর এজেন্ট দ্বারা একটি ইটিএ ফর্ম ফিল আপ করে সাবমিট করলেই হলো। রেজাল্ট 24 থেকে 48 ঘন্টার মধ্যেই চলে আসবে। A few moments later. বিকেল 5:15 আমরা পৌঁছে গেলাম বান্দরনায়ক ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট কলম্বোতে। এখানে ইমিগ্রেশন খুবই স্মুথলি ছিল। জাস্ট দেখতে চাইলো ইটিএ ফর্ম, হোটেল বুকিং কনফার্ম আর এয়ার রিটার্ন টিকিট। বন্ধুরা, আপনারা চাইলে এই এয়ারপোর্ট থেকেই আপনাদের সিম কালেক্ট করতে পারবেন। যদিও বা আমরা রোমিং করে এসেছি, তাই আমাদের এখান থেকে সিম কিনতে হয়নি। এটিএম থেকে ক্যাশ টাকা ওঠানো যাবে, শ্রীলঙ্কান টাকা। হ্যাঁ, অনেকগুলো বুথ আছে। যদি আপনাদের ডুয়েল কারেন্সি থেকে থাকে তাহলে এখানে এসে কার্ড থেকে আপনারা টাকা উঠাতে পারবেন। আবার এদিকে মানি এক্সচেঞ্জও আছে অনেকগুলো বুথ। এই বুথগুলো থেকে মানি এক্সচেঞ্জ থেকে আপনারা ডলার যদি ভাঙাতে চান সেটা করা যাবে। আর চলুন আমরা আস্তে আস্তে বাইরের দিকে আগাই। দেন আমাদের লাগেজ কালেক্ট করে চলে এলাম এই এয়ারপোর্টের ট্যাক্সি কর্নারে, যেখান থেকে আমাদের রিসিভ করার জন্য অপেক্ষমান আমাদের ইংলিশ ট্যুর গাইড কাম ড্রাইভার মিস্টার রাজিদ, যিনি আজ থেকে আগামী 8 দিন এই রিজার্ভ করা ট্যাক্সি করে আমাদেরকে নিয়ে শ্রীলঙ্কার বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াবে। এখানে জানিয়ে রাখা ভালো, এই রুটে অর্থাৎ ঢাকা টু শ্রীলঙ্কা আমাদের রিটার্ন সহ এয়ার টিকিট পড়েছিল জনপ্রতি ৭৮,৮৯৮ টাকার মতো। বড়দিন আর 31st নাইট উপলক্ষে এই সময় নাকি সবকিছুর কস্ট অনেক বেশি হয়। শ্রীলঙ্কা কলম্বো ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের থেকে মাত্র বের হলাম লাগেজ টাগেজ নিয়ে। তো হোটেলে পৌঁছে আপনাদের সাথে ডিটেলস গল্প হবে। আগামীকাল থেকে আমাদের আসল অ্যাক্টিভিটিস শুরু হবে। আরেকটা কথা বলে নিই, আমাদের আজকের ফ্লাইট টাইম ছিল দুপুর 2:05, এখানকার লোকাল টাইম। আমরা এসে পৌঁছলাম 5:15-তে। তো লাগেজগুলো নিয়ে বেরোতে বেরোতে আরও আধা ঘন্টা সময় পার হয়ে গেছে। ইমিগ্রেশন কমপ্লিট করলাম। ইমিগ্রেশনে কিছু পেপারস দেখলো, কিচ্ছু জিজ্ঞেস করেনি, জাস্ট একটা স্ট্যাম্প করে দিল, সিল দিয়ে দিল পাসপোর্টে, দ্যাটস অল। চলুন আমরা রাতের শ্রীলঙ্কার কলম্বো শহর দেখতে দেখতে হোটেলের দিকে এগিয়ে যাই। শহরের আলো পেরিয়ে আমরা পৌঁছালাম গ্র্যান্ড বেল হোটেল কলম্বো। আজ শুধু বিশ্রাম, সামনে আছে 8 দিনের এক্সপ্লোরেশন। The next day. গুড মর্নিং কলম্বো, সবাইকে বড়দিনের শুভেচ্ছা। বন্ধুরা, আজ 25শে ডিসেম্বর 2025, আর আমরা অবস্থান করছি গ্র্যান্ড বেল হোটেল কলম্বোতে। প্রথমেই চলুন এক ঝলক দেখে ও জেনে নেই এই হোটেলটির সম্পর্কে।
কলম্বো শহরের মেরিন ড্রাইভে অবস্থিত এই 4 স্টার হোটেলটি মডার্ন জাপানিজ মিনিমালিজম এবং শ্রীলঙ্কান ডিজাইনের সুন্দর মিশ্রণ। সমুদ্রের খুব কাছেই হওয়ায় অনেক রুম থেকেই ইন্ডিয়ান ওশান ভিউ পাওয়া যায়। এই হোটেলের বিশেষ দিকগুলো হলো রুফটপ ইনফিনিটি পুল, সি ভিউ, স্পা, জিম, জাকুজি, জাপানিজ প্লাস ইন্টারন্যাশনাল রেস্টুরেন্ট, ওয়াকিং ডিস্টেন্স থেকে সিটি অ্যাট্রাকশন, হাই রেটিং, গেস্ট রিভিউ। এবার বলি এক রাতের জন্য এই ধরনের সি ভিউ রুমের ভাড়া কত পড়লো। আমরা যে রুমটিতে ছিলাম সেটি ছিল সুপিরিয়র রুম, যার ভাড়া সাধারণত 12 থেকে 16,000 টাকার মতো হয়ে থাকে। এখানে বলে রাখা ভালো, সিজন এবং রুম টাইপ অনুযায়ী এই ভাড়া চেঞ্জ হয়। বন্ধুরা, এই হচ্ছে হোটেলের ক্যান্টিন, যেখানে আমরা কমপ্লিমেন্টারি বুফেট ব্রেকফাস্ট খেতে চলে এলাম। ব্রেকফাস্টটা ছিল ট্রুলি অ্যামাজিং। লোকাল প্লাস ইন্টারন্যাশনাল ফুড, ফ্রেশ ফ্রুটস, নানান পেস্ট্রি, নানান জুস, লাইভ কুকিং স্টেশন, সব কিছুই ছিল টপ ক্লাস। বন্ধুরা, আজ কিন্তু কলম্বো থেকে যাচ্ছি ক্যান্ডির উদ্দেশ্যে। যদি একটানা ক্যান্ডি যাওয়া যেত তাহলে সময় লাগতো 3 ঘন্টার মতো, বাট আমরা চলতি পথে 4 থেকে 5টি উল্লেখযোগ্য স্পট ভিজিট করব, যার কারণে আমাদের ক্যান্ডি পৌঁছাতে বিকেল হয়ে যেতে পারে। সকাল 9:30 আমাদের গাড়ি আসবে আমাদের নিতে, সুতরাং আমাদের ব্রেকফাস্টটি খুব আর্লি কমপ্লিট করতে হবে। বন্ধুরা, কলম্বোতে আমরা যে হোটেলে উঠেছি সেই হোটেলের ঠিক সামনের অংশটা হচ্ছে এই রকম, আপনার সমুদ্র এবং খুব কাছে, মানে জাস্ট এই পারে হোটেল আর এই পারে হচ্ছে গিয়ে স্টেশন। এই স্টেশনে বিভিন্ন ট্রেন, লোকাল ট্রেন এসে থামে, যে ট্রেনে করে আপনারা ওই যে দৃশ্যটা, আইকনিক দৃশ্য শ্রীলঙ্কার কলম্বোতে, এক পাশে সমুদ্র আর এক পাশে মেরিন ড্রাইভের মতো কিছু রোড আপনারা পেয়ে যাবেন। আপনাদেরকে দেখাবো আমরা ট্রেনে উঠবো, এটা লোকাল ট্রেনে উঠবো। তো আজকে আমরা যাচ্ছি কলম্বো থেকে ক্যান্ডির উদ্দেশ্যে। A few moments later. বন্ধুরা, কলম্বো থেকে ক্যান্ডি যাওয়ার পথে কিছু তথ্য জেনে নিলাম আমরা, এবং যে তথ্যগুলো আপনাদের সাথে একটু শেয়ার করতে যাচ্ছি। ক্যান্ডিতে আমরা মূলত যাচ্ছি কারণ ক্যান্ডি শহরটি ছিল সিংহল রাজতন্ত্রের প্রধান এবং প্রথম রাজধানী, বা শ্রীলঙ্কার রাজধানী বলতে পারেন এই ক্যান্ডি সিটিতে। এবং এই ক্যান্ডি সিটিতেই মূলত যে বুদ্ধিস্টরা ছিলেন তৎকালীন সময়ে, তারাই প্রথম ডাচ এবং ব্রিটিশদের বিরুদ্ধে প্রতিবাদ গড়ে তুলেছিলেন, প্রথম আন্দোলন যাকে বলে। ক্যান্ডিটা স্বাধীন হয় প্রথম, শ্রীলঙ্কার প্রথম স্বাধীন হয়েছে ক্যান্ডি। তারপরে ধীরে ধীরে আরও অন্যান্য প্রদেশগুলো স্বাধীন হয়। 1998 সালের দিকে এই ক্যান্ডি সিটিকে কিন্তু ইউনেস্কো হেরিটেজ সাইট হিসেবে ঘোষণা করে। আর ক্যান্ডি সিটিটা হচ্ছে শ্রীলঙ্কা মালভূমির পাদদেশে, যেটা হচ্ছে চারিদিকে চা বাগান প্রচুর, আপনারা দেখতে পাবেন আমাদের এই ভিডিওর মাধ্যমে। আর সব থেকে বড় ফ্যাক্টরি হচ্ছে ইলেকট্রনিক্স ফ্যাক্টরি, এই ক্যান্ডিতে অবস্থিত, যে ফ্যাক্টরিটি মূলত ইলেকট্রনিক্স কার বা বিভিন্ন ভেহিকেল এখান থেকে প্রস্তুত করে এই এশিয়ার বিভিন্ন দেশে তারা রপ্তানি করে থাকে। আমরা ক্যান্ডি রোড ধরে এগিয়ে চলছি। আমাদের পৌঁছাতে 3 ঘন্টার মতো সময় লাগবে বলেছিলাম। অলরেডি আমরা এখন পার হচ্ছি পিওনা ফ্লাওয়ার গার্ডেন। বন্ধুরা, একটা কফি ব্রেক নিলাম আমরা ক্যান্ডি যাওয়ার পথে। আমরা একটা কফি ব্রেক নিলাম। দোকানটা দেখতে পাচ্ছেন, এটা একটা প্লাজা শপে আছে। এখানে চা, সিঙ্গারা, এই যে দেখেন কত সুন্দর জিনিস। এই যে দোকান, এখানে আসবেন, খাবেন। আমরা মূলত যেখানে আছি এখন মানে অবস্থান করছি, আমরা কলম্বো আর ক্যান্ডি ঠিক মাঝামাঝি এলাকায়। একটা ব্রেক নিয়েছি 10 মিনিটের, একটু চা খাবো এবং পেয়েও গেলাম। আমরা দুধ চা পেয়ে গেলাম, সমাচে নিলাম, খুবই মজা। প্রাইসটা একটু পরে জানিয়ে দিচ্ছি। দেখুন একবার চায়ের কালারটা কি,
এই যে কাচের এরকম একটা পেয়ালাতে সুন্দর একটা চা দেওয়া হয়েছে। আমরা সমোসা নিয়েছি 4টা। সমোসাটা কেমন? চিকেন সমোসা? আচ্ছা, এই দুইটার দাম 70 টাকা, মানে বাংলাদেশের টাকায় 22 টাকা। মানে বাংলাদেশের 1 টাকা হচ্ছে শ্রীলঙ্কার 2 টাকা 55 পয়সা। চাটা খুবই ভালো, আমি সুগার ফ্রি নিয়েছি। আমরা বন্ধুরা এখন যেটা করলাম, এই ধরনের লাচ্ছি টাইপের কিছু নিয়ে নিলাম। শ্রীলঙ্কান এখানকার লোকাল ইউগার্ট, এটা হচ্ছে ড্রিঙ্কিং ইউগার্ট, মানে দইটাকেই আপনাকে তরলজাত করে আর কি। এটা গরমের মধ্যে খুবই ভালো একটা জিনিস, আমি শুনেছি। খাওয়ার পরে আপনাদেরকে বলবো কেমন হয়েছে। আচ্ছা, 5টা চা, 4টা সমোসা 3টা দুধ আর 3টা দই। আমরা এই পানিগুলো আমরা নিয়ে নিই। হ্যাঁ, ওকে ওকে। তো আমাদের বিল আসছে, দেখতে পাচ্ছেন, 1510 টাকা। তার মানে বাংলাদেশের টাকায় 500 সামথিং আসবে। প্রথমেই ছোট্ট একটা ব্রেক, একটা লোকাল স্পটে থামলাম। চিকেন সমুচা আর দুধ চা, সিম্পলি খাবার, বাট টেস্ট ছিল অসাধারণ। বন্ধুরা, একটু আগে রাজিদের সাথে কথা বলতেছিলাম, যেটা ইনফরমেশন পেলাম আর কি, যে শ্রীলঙ্কার মেজরিটি রিলিজিয়াস হচ্ছে, শ্রীলঙ্কার ধর্মীয় জনবিন্যাস আনুমানিক বৌদ্ধ 70.2%, হিন্দু 12.6%, ইসলাম 9.7% এবং খ্রিস্টান 7.4%। A few moments later. ইতিমধ্যে এসে পৌঁছে গেলাম সেই পিন্নাওয়ালা এলিফ্যান্ট অরফেঞ্জে। বন্ধুরা, এটা হচ্ছে পার্কিং এরিয়ার টাকা নিল এটা। আমরা ক্যান্ডি যাওয়ার পথে আমাদের যে 2টা ভিজিট ছিল, তার প্রথমটিতে আমরা এসে পৌঁছেছি। ওই যে সামনের গেট, এটা হচ্ছে সেই পিন্নাওয়ালা অরফেঞ্জ এলিফ্যান্ট। বন্ধুরা, এখানে যে দেখতে পাচ্ছেন, ফরেনারদের জন্য টিকিট প্রাইস হচ্ছে এটা, আর চাইল্ড্রেন হচ্ছে এটা, আর হচ্ছে সার কান্ট্রি 7টা, আমাদের যে 7টা সার কান্ট্রি তাদের জন্য এটা। কাটলাম। থ্যাংক ইউ। ফাইনালি বন্ধুরা, আমরা পিন্নাওয়ালা এলিফ্যান্ট অরফেঞ্জে প্রবেশ করলাম। তো টিকিটের প্রাইস সব কিছু আপনারা দেখেছেন কত, $11 যদি সার্কভুক্ত দেশের মানুষজন এখানে আসেন ঘুরতে তাদের জন্য, আর ফরেনারদের জন্য $23। আমরা এই পথে সোজা চলে যাব। ওই যে একজন আসতেছে, মহারাজ। ইয়েস, বন্ধুরা, আমরা এখন যেখানে এসেছি আপনারা জেনেছেন যে পিন্নাওয়ালা এলিফ্যান্ট অরফেঞ্জ মানে এখানে যারা হারিয়ে গেছে, যেসব এলিফ্যান্টগুলো তার বাবা মার কাছ থেকে হারিয়ে গেছে অথবা ভুলে পথভ্রষ্ট হয়ে অন্য পথে চলে আসছে বা বন থেকে বেরিয়ে আসছে রোডের দিকে, তাদেরকে উদ্ধার করে এখানকার গভর্নমেন্ট জায়গাটাতে এনে রাখে, যার জন্য যেসব বাচ্চা হাতি বা ছোট ছোট হাতিগুলো হারিয়ে যায় তাদেরকে এখানে এসে পুনর্বাসন করা হয়, তাই তো? Normally what's happened is that these old elephants, they'll rescue from some Sri Lankan national parks. Okay. So some of them they'll abandon and some of them they'll miss their parents. So they'll took the elephants over here and they'll protect them, some of the period. So Yeah. after that, after get they are only only working with, so they'll release them to the national parks again. National park, Some of the elephants they'll took by the Sri Lankan temples for the ceremonies. Yes. Also, we are using some elephants, but normally they'll release it to the national parks again. ওকে, থ্যাংক ইউ মিস্টার রঞ্জিত।
এখানে শত শত হাতি থাকে। ইনজুর্ড আর অরফ্যান এলিফ্যান্টসদের কেয়ার করা হয় এখানে। এবং হাতিদের নদীতে গোসল করানো, এই দৃশ্যটাও ছিল আনফরগেটেবল। পার্কিং ফি ছিল 200 শ্রীলঙ্কান রুপি, যা বাংলা টাকায় আসে 78 টাকার মতো। ফরেনারদের জন্য এখানে এন্ট্রি ফি জনপ্রতি 23.6 ইউএস ডলার, আর সার্কভুক্ত দেশের জন্য জনপ্রতি টিকিট পড়বে 11.8 ইউএসডি, যা বাংলা টাকায় আসে প্রায় 1448 টাকার মতো। সেক্ষেত্রে অবশ্যই আপনাকে পাসপোর্ট সঙ্গে রাখতে হবে। A few moments later. This is the shop. শপ, ওকে। বন্ধুরা, আমরা ঠিক বেরোনোর মুখেই, এই অরফেন্স থেকে বেরোনোর মুখেই এখানে সবগুলো দেখতে পাবেন। হ্যালো, সুভিনিয়ার টুভিনিয়ার অনেক কিছু আছে। ফেরার পথে ঢুকে পড়লাম পিন্নাওয়ালা এলিফ্যান্ট অরফেঞ্জের ভিতরেই অবস্থিত সুভিনিয়র শপে। ছোটখাটো কিছু শপিং করলাম। মেমোরিজ কালেক্ট করতে কেনা ভালোবাসে। বন্ধুরা, আমরা যে শপটাতে আসলাম, এই শপগুলোতে এই হাতির যে বটিগুলো আছে, সেই বটি দিয়ে প্রসেস করে এই ডায়েরিগুলো তৈরি করা হয়, মানে কাগজগুলো, পেপারসগুলো। এই পেপারস দিয়ে অনেক সময় ডায়েরি, খাতাপত্র অনেক কিছু তৈরি করা হয়, এবং প্রত্যেকটা পেপারস হচ্ছে গিয়ে সেই হাতির বটি থেকে তৈরি। আমরা সুযোগ থাকলে এটার সেই প্রসেস যাব, ফ্যাক্টরিতে যাব। A few moments later. বন্ধুরা, পিন্নাওয়ালা এলিফ্যান্ট অরফেঞ্জের যে মনোমুগ্ধকর দৃশ্য এবং তাদের যে জীবনযাত্রা, মানে হাতিদের কথা বলছি, এবং তাদেরকে কিভাবে রেস্কিউ করে এখানে এনে রাখা হয়, সেটা আপনাদেরকে দেখালাম এবং তার বৃত্তান্ত আপনাদেরকে ইতিমধ্যে জানালাম। তো বেরিয়ে এখন যাচ্ছি আমরা আমাদের সেই ক্যান্ডি হোটেলের দিকে। মাঝখানে আরেকটা স্পট আছে, সেই স্পটে আমরা একটু নামবো। সেইটা কোথায় যাচ্ছি সেটা ভিডিওতে দেখেন। চলুন তাহলে। পিন্নাওয়ালা এলিফ্যান্ট অরফেঞ্জ ভিজিট শেষে আমাদের গাড়ি আবার এগিয়ে চলল ক্যান্ডির উদ্দেশ্যে। অবশ্য মাঝখানে আরও 2টি স্পট পড়বে। তার মধ্যে প্রথমটি হচ্ছে স্পাইস গার্ডেন। এখানে একটি বিষয় জানিয়ে রাখা ভালো, শ্রীলঙ্কা কিন্তু স্পাইসের জন্য ফেমাস। A few moments later. অবশেষে চলে এলাম সেই স্পাইস গার্ডেনে। স্পাইস গার্ডেনে চলে এলাম বন্ধুরা। তো এখানে মজার ব্যাপার হচ্ছে কোনো টিকিটের প্রয়োজন নেই, ফ্রি, রাইট? তো লেটস গো। বন্ধুরা, চমৎকার একটি জায়গায় আসছি, যেটা আমাদের দারুণ অভিজ্ঞতায় কাজ করবে। English name is asparagus. Asparagus. Okay, okay. And this is a creeper, and our jungle lot of plant. Yeah. নাট নেই। Yeah. This is হচ্ছে কি বলে এটাকে জয়ফল? yeah. This is a one. Joyful, yes. Yeah. Joyful. Yeah, 1 3 there. Oh, stomach problem, vomiting, travel sick also. Very good. This is a tree there. We make the natural syrup. Or king coconut, black seeds, rosemary, red aloe vera. All together we make the natural oil, herbal king coconut oil. Do you have any problem for too much hair falling, hair damage? You know, young age people too much white hair, and this is a real medicine there. And cinnamon, sir. First layer we are not using. Second layer, this is a dark brown color inside. And hand rolling, cut the bark and hand rolling. And small pieces can use in the cooking also. Yeah. And cinnamon oil for tooth pain, ear pain, mouth smell also, and cool climate also. Apply outside. And this is a real medicine is there. Cinnamon oil and cinnamon stick can use in the cooking there. বন্ধুরা, আমরা এখন একটা ক্লাসে অ্যাটেন্ড করতে যাচ্ছি এই হার্বালের উপর। এটা ফ্রি ক্লাস। Our English recipe. And you take the first also. And this is a next one, Sri Lanka curry powder, chili powder,
like a masala and cinnamon, clove, saffron also is there. And turn the page, middle page, and number 1, citronella for mosquito bite. Your bathroom, bedroom for spray there for lemongrass citronella. And this is a number 2, sandalwood face cream there. বন্ধুরা এখানে আমাদের দেখানো হলো সিনেমন, কার্ডামন, পেপার ইত্যাদি থেকে শুরু করে নানান ঔষধি গাছ ও গাছের ফল এবং এগুলোর ন্যাচারাল প্রোডাকশন প্রসেস। এক কথায় নেচার আর নলেজের পারফেক্ট কম্বো। A few moments later. কেমন লাগছে ম্যাডাম? সেই লাগছে। ভালো লাগছে না? হ্যাঁ, পাহাড়ে সবসময় ভালো লাগে। আচ্ছা, পাহাড় তো ভালো লাগতেছে। আর যেখান থেকে আসলা এই যে মাত্র স্পাইস গার্ডেন, হ্যাঁ স্পাইস গার্ডেন, কত কিছু দেখলাম। আর মানে মানুষের সত্যি কথা ডাক্তার লাগে না এইসব জিনিস ইউজ করতে পারলে, হার্বাল জিনিস ইউজ করতে পারলে কোনো ডাক্তারের দরকার হয় না। একদম বডি পেইন থেকে ধরে মাইগ্রেন সব। আমরা হিউজ প্রোডাক্ট কিনেছি, রেকমেন্ডেড। এখানে আসলে এই জায়গাটা মিস করা যাবে না। লটস অফ পিপল ভিজিট দেয়ার। ভিজিট শেষে আমাদের নিয়ে গেল তাদেরই নিজস্ব একটা শোরুমে। আমাদের প্রয়োজন মতো কিছু প্রোডাক্ট কিনলাম, অতঃপর আবার যাত্রা শুরু করলাম। বন্ধুরা আমরা চলে আসলাম চলতি পথে। এখানে একটা ব্রেক দিলাম। অলরেডি আমাদের দেখতে পাচ্ছেন এই গাড়ি করে আসছি আমরা। এসে একটা অদ্ভুত একটা জায়গায়, আমি জানি না ক্যামেরাতে কতটুকু দেখাতে পারবো কিনা, আমি জানি না। এরপর আমরা পৌঁছালাম সুন্দর রামবোদা ফলস। পাহাড়ের মাঝে এই ওয়াটারফলস একদম পিকচার পারফেক্ট। I swore I'd block your number for good. মাত্র কিছু সময়ের বিরতি, কিন্তু মাইন্ড রিফ্রেশ করার জন্য যথেষ্ট। I know exactly where this is. On your side of the bed at 3 a.m. 1 hour later. অবশেষে বিকেলের দিকে পৌঁছে গেলাম ক্যান্ডি, আর পৌঁছেই ঢুকে পড়লাম ওয়ার্ল্ড ফেমাস ক্যান্ডি কালচারাল শোতে। বন্ধুরা আমরা চলে এসেছি ক্যান্ডির কালচারাল শোতে। ক্যান্ডি কালচারাল শোতে সবাইকে স্বাগতম। তো এটা এখানকার লোকাল কিছু কালচারাল আমরা এখন দেখতে যাচ্ছি। আশা করি আপনাদেরও ভালো লাগবে। চলুন শুরু করা যাক ক্যান্ডি কালচারাল শো। ক্যান্ডি কালচারাল শো হচ্ছে শ্রীলঙ্কার ঐতিহ্যের এক জীবন্ত প্রতিচ্ছবি। প্রাচীন কিংডম অফ ক্যান্ডি এর রাজকীয় সংস্কৃতি থেকে শুরু হয়ে আজ এটি পর্যটকদের জন্য এক অনন্য অভিজ্ঞতা। এখানে দেখা যায় ক্যান্ডিয়ান নৃত্য, ঢোলের তালে প্রাণবন্ত পরিবেশনা আর শেষের দিকে আগুনের খেলা, যা সত্যি শ্বাসরুদ্ধকর। এখানকার এন্ট্রি ফি বিদেশি পর্যটকদের জন্য 6 থেকে 10 ইউএস ডলার, বাংলাদেশি টাকায় আসে প্রায় 650 থেকে 1100 টাকার মতো। শিশুদের জন্য সাধারণত ডিসকাউন্ট থাকে। প্রতিদিন বিকেল 5টা থেকে সন্ধ্যা 6টার মধ্যে শুরু হয় এই কালচারাল শো। বর্তমানে এখানে জনপ্রিয় ভেন্যুগুলোর মধ্যে রয়েছে ক্যান্ডি লেক ক্লাব কালচারাল ড্যান্স শো এবং রেড ক্রস কালচারাল হল। সত্যি কথা বলতে এখানে ট্র্যাডিশনাল ড্যান্স, ফায়ার শো সব মিলিয়ে পুরো ভাইব ছিল ইলেকট্রিফাইং। 2000 years later. বন্ধুরা কালচারাল শো শেষ করে আমরা চলে এলাম ক্যান্ডিতে অবস্থিত পূর্ব নির্ধারিত আমাদের হোটেলে। এসেই নিজেরা রান্নাবান্না করে ডিনার সারলাম। আগামী পর্বে থাকবে এই হোটেলের রিভিউ থেকে শুরু করে শ্রীলঙ্কার আরেকটি শহরে যাওয়ার গল্প, আর মাঝে থাকবে নানান ঐতিহ্য ও দর্শনীয় স্থানগুলোর নানান তথ্য। দেখতে দেখতে ভিডিওটি শেষ প্রান্তে এসে আমরা পৌঁছেছি। আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে ক্লিক করে দিবেন, যাতে করে আমার পরবর্তী এই ধরনের নতুন নতুন তথ্যভিত্তিক ভিডিওর নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। আর যারা ইতিমধ্যেই চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, আমার পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আমি সঞ্জয় আপনাদের কাছ থেকে এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই প্রত্যাশায়। টাটা।